প্রথম চ্যাপ্টার কি আছে আমাদের? ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ওই এনটিএ থেকে নিটের জন্য যেই সিলেবাসটা দেয়, ঠিক আছে, এনএমসি, সেই সিলেবাসটা হচ্ছে এটা। আর আমাদের এনসিইআরটিতে যে কয়েকটা জিনিস আছে এই চ্যাপ্টারের আন্ডারে, সেটা হচ্ছে এটা। বেশিরভাগ জিনিসই দেখবি তুই আছে, কিন্তু কিছু কিছু জিনিস এখানে কিন্তু নেই। মানে এখানে আছে, নিটের সিলেবাসে আছে, কিন্তু এনসিইআরটিতে নেই। সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আলাদা করে পড়তে হবে। যেমন এখানে দেখ, এরর্স যে জিনিসটা আছে সেটা কিন্তু এখানে নেই। বোঝা গেল? তাহলে কি কি আছে? ইউনিটস অফ মেজারমেন্টস, মানে ইউনিট জিনিসগুলো কি, তারপরে ইউনিটের বিভিন্ন সিস্টেম দেখব। তারপর কি দেখব? ফান্ডামেন্টাল ইউনিট কি, ডিরাইভড ইউনিট কি, লিস্ট কাউন্ট বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা দেখতে হবে। সিগনিফিক্যান্ট ফিগার্স, ঠিক আছে, এই জিনিসটা খুব কনফিউজিং। ওই গণনা করতে হয় যে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, এইসব জিনিস আমাদের কি করতে হয়? কাউন্ট করতে হয়। তারপর কি? এই এরর্স ইন মেজারমেন্ট। তারপর যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেই পার্টটার থেকে নিটের, ঠিক আছে, সেটা কি? ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, ডাইমেনশনাল কি? অ্যানালাইসিস। তো এগুলোই আমরা পড়ব। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পারিস যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি কেমন কেমন প্রশ্ন আসে। এই দেখ, 21 থেকে মোটামুটি 25-এর মধ্যে 3টা করে কিন্তু ওই এক খালিতেই সেই 2টা এসেছিলো, বাকি সময় সব বেশিরভাগ ক্ষেত্রেই 3টা করে প্রশ্ন কিন্তু আসে। দেখ 2020 সালে 4টাও প্রশ্ন এসেছিলো এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবার তাহলে আমরা শুরু করব। আর এই চ্যাপ্টার শুরু করার আগে একটা জিনিস বলে দেই যে ফিজিক্সের সব চ্যাপ্টার কিন্তু রিলেটেড। ঠিক আছে, তো তুই প্রত্যেকটা চ্যাপ্টার যখন একটা 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 করে পড়বি, দেখবি যে প্রত্যেকটা অন্য চ্যাপ্টারের সঙ্গে কিছু কিছু জিনিস কানেকশান খুঁজে পাচ্ছি আমরা। তো কানেকশান যখন খুঁজে পাবো তখন আমাদের কঠিন লাগবে, কারণ অন্য চ্যাপ্টার তো আমরা জানি না। তো এই চ্যাপ্টারটা যখন তুই শুরু থেকে শুরু করবি, সবচেয়ে বেশি কঠিন তোর তখনই লাগবে, কারণ প্রথমে তো তুই অন্য চ্যাপ্টার কোনোটাই জানিস না, তাই না? তো সেই জন্য তো সব কিছুই মনে হবে, এটাও পড়তে হবে, ওটাও পড়তে হবে, এটাও মুখস্থ করতে হবে। এই জন্য প্রথম চ্যাপ্টারটা কিন্তু একটু জটিল লাগবে। কিন্তু এই চ্যাপ্টারটাই যখন তুই বছরের শেষে গিয়ে করবি, সব কিছু হয়ে গিয়ে রিভিশন দিবি, তখন দেখবি এই চ্যাপ্টারটা মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট লাগবে। বুঝা গেল? এবার তাহলে শুরু করছি। দেখ, পদার্থবিজ্ঞান কিসের বিজ্ঞান? আমাদের স্যার বলতো, গৌতমবাবু কী বলতো? পদার্থবিজ্ঞান পরিমাপের বিজ্ঞান। ঠিক আছে, পদার্থবিজ্ঞান কি? পরিমাপের বিজ্ঞান, মানে আমরা কোনো কিছু মাপবো। ঠিক আছে, এবার আমরা কি কি মাপতে পারি? দেখ, আমরা পদার্থের যে কোনো ধর্ম মাপতে পারি। ঠিক আছে, কিন্তু যে কোনো ধর্ম মাপতে পারি না, কিছু কিছু ধর্ম মাপতে পারি, কিছু কিছু ধর্ম মাপতে পারি না। যেমন গন্ধ মাপতে পারি? পারি না, গন্ধ মাপতে পারি না। তারপর স্বাদ, রং, এগুলো কি মাপতে পারি? পারি না, তাই তো। কিন্তু কোনো একটা জিনিস কতটা লম্বা, কতটা ভারী, ঠিক আছে, কত জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এসব আমরা মাপতে পারি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা কোয়ান্টিটি জিনিসটা কি? পদার্থের ধর্ম। ঠিক আছে, তো কোয়ান্টিটির মধ্যে আমরা ফিজিক্সে সেই সমস্ত জিনিস নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি, যাদেরকে আমরা, যেসব কোয়ান্টিটিকে আমরা কী করতে পারি? মাপতে পারি। বোঝা গেল? কোয়ান্টিটি, এই যে যাদেরকে আমরা মাপতে পারি, তাদেরকে আমরা দুভাগে ভাগ করেছি। ঠিক আছে, যাদের মধ্যে কাউকে কাউকে আমরা কি নাম দিয়েছি? বেসিক কোয়ান্টিটি। আর বাকিদেরকে আমি কি নাম দিয়েছি? ডিরাইভড কোয়ান্টিটি। এবার কেন বেসিক নাম দিলাম আর কেন ডিরাইভড নাম দিলাম? দেখ, কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদেরকে অন্যান্য কোয়ান্টিটি দ্বারা, মানে অন্যান্য কিছু কিছু কোয়ান্টিটি অন্যান্য বেসিক কোয়ান্টিটি দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না, কিন্তু কিছু কিছু কোয়ান্টিটি এমন আছে যাদেরকে আমরা অন্যদের আকারে প্রকাশ করতে পারি। যেমন উদাহরণ দিলে তুই সহজেই বুঝতে পারবি। ভর, ভর জিনিসটা যে আছে, ইংরেজিতে লিখি মাস। ঠিক আছে, মাস তো মাসই হয়, তাই না? এটা তো বেসিক একটা জিনিস, এটাকে তুই অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারবি না, অন্য বেসিক কিছু দ্বারা, তাই না? তারপরে কি আছে? লেন্থ কি হয়ে যাচ্ছে?
লেন্থ কী হয়ে যাচ্ছে, লেন্থ তো একটা বেসিক জিনিস হয়ে যাচ্ছে, তাই না? তারপরে কি টাইমও একটা বেসিক জিনিস হয়ে যাচ্ছে। মাসের সঙ্গে কি লেন্থের কোনো সম্পর্ক আছে, টাইমের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি এক একটা বেসিক কোয়ান্টিটি। বোঝা গেল? মাস, লেন্থ, টাইম, ঠিক আছে? এরকম টোটাল কটা হয় বেসিক কোয়ান্টিটি? 7টা। আর বাকি পৃথিবীতে যত কোয়ান্টিটি আছে যাদেরকে আমরা মাপতে পারি তারা হয়ে যাচ্ছে কি ডিরাইভড কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এই 7টা আমি লিখে দিই। আর কি কি হয়ে গেল? টেম্পারেচার, থার্মাল টেম্পারেচার যেটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর কি কারেন্ট ফ্লো, চার্জের ফ্লোটাকে যে কারেন্ট বলি সেই কারেন্টের কথা বলছি, ইলেকট্রিক কারেন্ট অ্যাকচুয়ালি। আর কি টেম্পারেচার তো বললাম। আর হচ্ছে অ্যামাউন্ট, সাবস্টেন্সের অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আরেকটা কি লুমিনাস ইন্টেন্সিটি। এবার লুমিনাস ইন্টেন্সিটি জিনিসটা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এটা সম্পর্কে আর পড়বও না, এটা এখানেই কাজ শুনবো আমরা গোটা ফিজিক্সে, আর খুব একটা কাজে লাগে না। তাহলে কি হয়ে গেল? মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, পদার্থের পরিমাণ মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কতটা আছে, আরেকটা কি লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে? এবার বাকি যত কিছু আছে পৃথিবীতে সবাই কী হয়ে যাবে? ডিরাইভড। যেমন আমি তোর বললাম যে ডেনসিটি মানে কি আমরা জানি মাস বাই ভলিউম, তাই না? ডেনসিটি মানে কি ভর বাই আয়তন, মাস বাই ভলিউম, তাই না? তাহলে এটা কি আমার দুটা বেসিক কোয়ান্টিটি দিয়ে তৈরি করতে হচ্ছে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে কি ভলিউম। মানে কি লেন্থের কিউব, 3টা লেন্থ গুণ করেই ভলিউম হয়, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানেই ভলিউম। তাহলে আমাদের কি হয়ে গেল? ডেনসিটি কি হয়ে গেল? যেটাকে আমরা রো দিয়ে লিখি সেটা একটা ডিরাইভড কোয়ান্টিটি, তাই না? আমরা যদি বলি ভেলোসিটি মানে কি, মানে কতটা তোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটা টাইমে। এবার ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এই সব জিনিস কি এদের মধ্যে পার্থক্য কি, এগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখব। তো আপাতত মনে রাখ যে স্পিডের কথা মনে রাখ। স্পিড মানে কি ডিস্টেন্স, কতটা দূর গেল, কত সময় গেল, সেটা সমান সমান কি স্পিড সমান সমান কতটা দূর গেল বাই কতটা সময় গেল। স্পিডও দুটা বেসিক কোয়ান্টিটি দিয়ে লিখলাম, ডি মানে কতটা দূর গেল, ওটা একটা লেন্থ, তাই না? লেন্থ বাই সময়। তাহলে এটাও আমরা কি করলাম, একটা দুটা বেসিক কোয়ান্টিটির অনুপাত হিসাবে স্পিডকে লিখতে পারলাম, তাই না? তাহলে ডেনসিটি, স্পিড, আমি যদি বলি এক্সেলারেশন, ঠিক আছে? এছাড়াও যা কিছু আমরা করব, ধর ইলেকট্রিক চার্জ, ঠিক আছে? ইলেকট্রিক চার্জকে আমরা কি লিখতে পারি? কারেন্ট ইন্টু টাইম। অ্যাকচুয়ালি আমরা এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়। আমরা কি এই কারেন্টকে আমরা ভাবি যে কারেন্ট সমান সমান, আমরা জেনারেলি পড়ি কারেন্ট সমান সমান কিউ বাই টি, তাই না? এটা মনে আছে তো? কারেন্ট সমান সমান, কারেন্ট ফ্লো সমান সমান ইউনিট টাইমে কোনো একটা জিনিস দিয়ে কতটা চার্জ যাচ্ছে সেটাকে আমরা কারেন্ট ফ্লো বলি, ঠিক আছে? তো আমরা যেহেতু এটাই পড়ি, আমাদের মনে হয় এই জিনিসটাই বেসিক, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি বেসিক নয়। কিউটা বেসিক মনে হয়, কিন্তু কিউটা অ্যাকচুয়ালি বেসিক নয়। আমাদের কি বেসিক? আইটাই বেসিক, ঠিক আছে? কারেন্ট ফ্লো যে সেটাই বেসিক। এটা ভুল হয়ে যায়, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। কিন্তু ইলেকট্রিক চার্জ যেটা আছে, ইলেকট্রিক চার্জ সেটা কিন্তু বেসিক কোয়ান্টিটি নয়। ইলেকট্রিক চার্জ সমান সমান কী হবে? কিউ বাই টি সমান সমান যদি আই হয়, কিউ সমান সমান কি হয়ে যাবে? আই ইন্টু টি হয়ে যাবে, তাই না? যাই হোক, তাহলে আমরা কোয়ান্টিটি দেখলাম, তাই না? কি দেখলাম? কিছু কিছু কোয়ান্টিটিকে অন্য কোনো বেসিক কোয়ান্টিটি দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না, তাদেরকে আমরা কি বলছি? বেসিক কোয়ান্টিটি, ঠিক আছে? আর বাকিদেরকে আমরা কি বলছি? যেগুলো বেসিক কোয়ান্টিটিগুলো দিয়ে ডিরাইভ করা হচ্ছে, ডিরাইভ কোয়ান্টিটি। বোঝা গেল? এবার দেখ, আমরা ইউনিট সম্পর্কে জানব। ইউনিট জিনিসটা কি? ইউনিটস কি? দেখ, আমি যদি বলি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য 5 মিটার, ঠিক আছে? আমি যদি বলি যে একটা জিনিসের ভর বা ওজন বলে দিলাম কত, আচ্ছা ভরই বলি 3 কেজি বললাম, ঠিক আছে?
তাহলে এবার তুই দেখ আর কি বলবো, সময় ধর ঘড়ির কাঁটা, ঠিক আছে, সেকেন্ডের কাঁটা এখান থেকে এখানে গেল, ধরলাম আমি কতক্ষণ সময় লাগলো 7 সেকেন্ড, ঠিক আছে, 7 সেকেন্ড। এরকম সব কিছুকেই আমরা এরকম করে লিখি, তাই না, এরকম করে লিখি মাপার ক্ষেত্রে। এবার দেখ এটা মানে কি, 5 মিটার মানে কি, 5 ইন্টু 1 মিটার লিখতে পারি, তাই না। 3 কেজিকে কী লিখতে পারি আমি, 3 ইন্টু 1 কেজি লিখতে পারি। 7 সেকেন্ডকে কী লিখতে পারি, 7 ইন্টু 1 সেকেন্ড লিখতে পারি, তাই না। এইভাবে আমরা সব কিছুকেই লিখতে পারি। এবার যে কোনো একটা উদাহরণ দিয়েই দেখাচ্ছি আমি। এখানের এই জিনিসটা কি হয়ে গেল, একটা সংখ্যা, আর এই জিনিসটাকে আমরা কি বলবো, 1 মিটারকে আমরা বলবো ইউনিট বা একক, ঠিক আছে। আমরা দৈর্ঘ্যকে তাহলে কি দিয়ে মাপছি, সেটা 1 মিটারের কত গুণ, তাই না। এদিকে দেখ এটা কীভাবে মাপছি, 1 মিটারের কত গুণ। আমি যদি এই লাইনটা নিতাম, এই লাইনটা নিশ্চয়ই এর থেকে বড়, আমি ধরলাম এটা 7 মিটার আসছে, তাহলে এটা কি হলো, এই যে আমাদের 1 মিটার এতটা, এটা ছিল 1 মিটারের 5 গুণ গোটাটা, এটা কি হয়ে গেল, এই 1 মিটারটার 7 গুণ হয়ে গেল, মানে 7 ইন্টু 1 মিটার। এই যে 1 মিটার, এই জিনিসটাই কি হয়ে যাচ্ছে আমাদের একক বা ইউনিট। মানে কোনো একটা কোয়ান্টিটিকে যখন আমরা মাপতে যাচ্ছি, সেই কোয়ান্টিটির একটা ছোট কোয়ান্টিটি বা একটা স্পেসিফিক কোয়ান্টিটি, যেই কোয়ান্টিটিটার তুলনায় সেই জিনিসটা কত গুণ, ঠিক আছে, এর তুলনায় কত গুণ, একটা দৈর্ঘ্যের তুলনায় গোটা দৈর্ঘ্যটা কত গুণ, ঠিক আছে। তো যার সঙ্গে আমরা তুলনা করছি, যার কত গুণ হিসাবে আমরা হিসাব করছি, সেই জিনিসটাকে আমরা কি বলবো, ইউনিট বলবো। বোঝা গেল। তো ইউনিট জিনিসটা কেমন হয়, ইউনিট জিনিসটা দেখো একটা বৈশিষ্ট্য আছে, জিনিসটা কি আরবিট্রারিলি চুজেন, মানে আমি এতটাকেও 1 মিটার বলতে পারি। তুই ধর এতটাকে বললি, যে নতুন একটা নাম দিলি, আমি এটাকে বললাম 1 মিটার, তুই এটাকে বললি না কিছু একটা বলে দিলি 1A, ঠিক আছে। তাহলে এটা দিয়ে যখন মাপবো এটা কত হয়ে যাবে, ধর 7 মিটার হলো, কিন্তু এটা দিয়ে যখন মাপবো এটার কত হয়ে গেল, প্রায় সমান 1A। তাহলে এটার বুঝতে পারছিস না, তাই তো। ধর আমি একটা সুন্দর ছবি থেকে বোঝাচ্ছি। এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে, তাই না। আমি যদি বলি এটা আমার 1 মিটার, তাহলে এটা কি হয়ে গেল, এই লেন্থটাকে আমি কি বলবো, 1-এর কয় গুণ আছে, 7 গুণ, তাহলে এটা হয়ে যাবে 7 মিটার। এবার আমি যদি বলি না, আমার এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 1, আমি অন্য একটা নাম দিলাম, ধর 1 ডিটার, মিটারকে তুই বললি ডিটার বলে একটা জিনিস আছে, ঠিক আছে। তো এটা কটা দিয়ে এরকম হবে, এই একটা, এই আরেকটা, তাহলে হয়ে গেল কি, এটা 2 ডিটার। বোঝা গেল। তাহলে এই 1 মিটারটাও যেরকম একটা ইউনিট, 1 ডিটারটাও সেরকম একটা ইউনিট। এরকম তো যার যেরকম খুশি ইউনিট বানাতে পারে, তাই না। যার যত খুশি ইউনিট বানাতে পারে, মানে আরবিট্রারিলি চুজেন যেহেতু, সেই জন্য সবাই মিলে পৃথিবীতে ঠিক করা হয়েছে যে না, একটা নির্দিষ্ট জিনিসকে ইউনিট হিসাবে বিবেচনা করা হবে, যে এটাকে কেউ কিছু মানলে আমরা নেব না, আমরা শুধু এটাকেই নেব। তো একটা নির্দিষ্ট লেন্থকে 1 মিটার বলে কনসিডার করা হয়েছে, ঠিক আছে। সেটার তুলনায় কে কত গুণ, সেটাই আমরা, মানে ওটা ইউনিভার্সাল, জিনিসটা কি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তাহলে কি হয়ে গেল, আমরা একটা জিনিসকে, যেটা পৃথিবীতে কি বললাম, এটার বৈশিষ্ট্য কি হয়ে গেল, আরবিট্রারিলি চুজেন হতে হবে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে রেফারেন্স স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আমরা যেটার তুলনায় কত গুণ মাপছি, সেটাই হয়ে গেল কি আমাদের ইউনিট। তো 1 মিটার যেরকম একটা জিনিস হয়ে গেল একটা ইউনিট, সেরকম আরেকটা জিনিসকেও ইয়ে করেছে, মানে ওই ইউনিট হিসাবে ধার্য করেছে। সেটা কি হয়ে গেল, 1 সেন্টিমিটার, ঠিক আছে। 1 সেন্টিমিটার সেটা হচ্ছে এর 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো 1 সেন্টিমিটারও যেমন আমার একটা ইউনিট, 1 মিটারও একটা আমার ইউনিট।
সেরকমই আমাদের সময়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়কে আমরা 1 সেকেন্ড বলেছি, এটা হয়ে গেল কি 1 সেকেন্ডটা সময়ের ইউনিট। ভরের ক্ষেত্রে কি হয়ে গেছে, 1 কিলোগ্রামকে আমরা কি বলেছি, ইউনিট বলেছি, তাহলে 1 কিলোগ্রামটা হয়ে গেছে আমাদের ইউনিট, বোঝা গেল। এসআই ইউনিট, এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি, আমরা এবার আসবো ওটায়, ঠিক আছে। আচ্ছা দেখ, এই জিনিসটাকে আমি কি বললাম, যে আমি এই একটা ইউনিট যদি 1 মিটার দিয়ে মাপি আমার 7টা ঘর হচ্ছে, কিন্তু যদি আমি 1 সেন্টিমিটার দিয়ে মাপি আমার কটা ঘর হচ্ছে, 1 মিটারের মধ্যে 100টা সেন্টিমিটার থাকে, তাহলে 700 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে যেই জিনিসটা 7 মিটার সেটাই তো আমার 700 সেন্টিমিটার, তাই না। এখানে পার্থক্যটা কি, খালি পার্থক্যটা খালি এখানে ইউনিটটা কি হচ্ছে মিটার, 1 মিটার, এখানে কি হচ্ছে সেন্টিমিটার। তাহলে ইউনিটটা চেঞ্জ হয়ে গেলে সামনের সংখ্যাটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তাহলে এবার এক এক রকম ইউনিট এবার আমাদের বিভিন্ন ইউনিট সম্পর্কে আমরা চিনে গেলাম। এবার আমরা ইউনিট সিস্টেম দেখব, বোঝা গেল। ইউনিট সিস্টেম কেমন কেমন হয়, ইউনিট সিস্টেম তো অনেক কিছু হতে পারে, তাই না, অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের প্রচলিত আছে কি মূলত 3টা, একটা হচ্ছে এফপিএস, একটা হচ্ছে সিজিএস, আরেকটা হচ্ছে কি এমকেএস। এখানে বেসিক যে কোয়ান্টিটি আছে, যেগুলো ওই তোর ভর, দৈর্ঘ্য আর সময়ের যে একক, তার প্রথম অক্ষর, তার এককগুলোর প্রথম অক্ষর নিয়ে এই নামকরণগুলো হয়েছে। যেমন এখানে কি ফুট, ঠিক আছে, লেন্থের জন্য কি ফুট, 1 ফুট হচ্ছে এখানে লেন্থের ইউনিট, 1 পাউন্ড হচ্ছে কি ভরের ইউনিট, আর 1 সেকেন্ড হচ্ছে কি সময়ের ইউনিট। সেরকমই সিজিএস পদ্ধতিতে 1 সেন্টিমিটার কিসের ইউনিট, দৈর্ঘ্যের ইউনিট, 1 গ্রাম কিসের ইউনিট, ভরের ইউনিট, আর 1 সেকেন্ড কি সময়ের ইউনিট। আর এমকেএসে কি হয়ে যাচ্ছে, মিটার হয়ে যাচ্ছে কি, এম ফর মিটার হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের ইউনিট, কিলোগ্রাম হয়ে যাচ্ছে কি কিসের ইউনিট, ভরের ইউনিট, আর সেকেন্ড হয়ে যাচ্ছে সময়ের ইউনিট। তাহলে বোঝা গেল এগুলোই হচ্ছে কি আমাদের 3টা প্রচলিত ইউনিট সিস্টেম। মানে এক একটা সিস্টেমে এক এক জিনিসকে ইউনিট হিসাবে কনসিডার করেছে। এই সিস্টেমে একটা ভরকে, মানে 1 পাউন্ড ভরকে ধরেছে ইউনিট হিসাবে, কিন্তু এখানে গ্রামকে, এখানে কিলোগ্রামকে। আর এদের মধ্যেই যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, মানে যেটা বেশি সবচেয়ে সায়েন্টিস্টরা যেটা অ্যাকসেপ্ট করেছে, সেটা কি, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি, ঠিক আছে। সেটাকেই বলা হয় এসআই পদ্ধতি বা এসআই ইউনিট সিস্টেম, বোঝা গেল। আচ্ছা, এবার আমাদের কিছু কিছু কোয়ান্টিটি আছে যেগুলোর কিন্তু কোনো ইউনিট হয় না। কিছু কিছু কোয়ান্টিটি আছে কি যাদের কোনো ইউনিট হয় না। যেরকম এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এদের মাঝখানে কি তৈরি হলো, একটা কোণ তৈরি হলো। আমরা তো এই জিনিসটা তো জানি সবাই, যে কোণ সমান সমান রেডিয়ানে, কোণ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, তাই না। কোণ সমান সমান কি হয়, চাপ মানে এস, ব্যাসার্ধ মানে আর, এই জিনিসটা সবাই জানি। তাহলে কোণ কি হয়ে যাচ্ছে এস, এস মানে তো এটা একটা দৈর্ঘ্য, আর মানে হচ্ছে ব্যাসার্ধটা, এটাও হয়ে যাচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে এর ইউনিটও মিটার হয়, এর ইউনিটও মিটার হয়, মিটার মিটার কেটে যায়। তাহলে রেডিয়াস, ঠিক আছে, এর ইউনিটও হয়ে যাচ্ছে মিটার, বোঝা গেল। আর এই যে চাপ ছিল আর্ক লেন্থ যেটাকে বলে, সেটারও মিটার, মিটার মিটার কেটে গেল, সেই জন্য এর কোনো ইউনিট কিন্তু হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলা হচ্ছে দেখ, আরেকটা এরকম আছে ইউনিটলেস কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি ঘনকোণ, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। এরকম একটা বস্তু আছে, ধর তোর দেখতে পাচ্ছিস ছবিটা, এই জিনিসটা যে কোণ উৎপন্ন করছে সেন্টারে, এটাকে আমরা কি বলি, ঘনকোণ। তো এটা যেমন তোর আর্ক লেন্থ বাই রেডিয়াস হয়, এটা সমান সমান কি হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা যেটাকে আমরা এটা সমান সমান হয়ে যায়। আচ্ছা, ডিগুলো তোর বাদই দিলাম, এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার, ঠিক আছে। এরিয়াতেও কি হয়, এরিয়া মানেও দুটা লেন্থের গুণফল, তাহলে এটার ইউনিটও হয়ে যাবে মিটার স্কোয়ার। আর তোর এই যে আর আছে, আর এর স্কোয়ার মানে আর তো মিটারেই মাপা হয়, তাহলে মিটারেরও স্কোয়ার হয়ে যাবে, মিটার স্কোয়ার কিন্তু কেটে গেল, সেই জন্য এটা হচ্ছে কি
ইউনিটলেস কোয়ান্টিটি। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখ তাহলে আমরা ইউনিট জিনিসটা, এটা সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল বলা হয় এটাকে। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটাকে ওমেগা বলে। ঠিক আছে, এই গ্রিক লেটার এটাকে ওমেগা বলা হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল, তাই তো? আমরা কি দেখলাম এতক্ষণ অবধি? কোয়ান্টিটি দেখলাম, যাদেরকে আমরা মাপতে পারি। সেই সব কোয়ান্টিটিটা কয় রকম হয়? 2 রকম। একটা হচ্ছে কি বেসিক কোয়ান্টিটি, 7টা বেসিক কোয়ান্টিটি আছে, আর পৃথিবীতে বাকি যত কোয়ান্টিটি আছে সবাই হচ্ছে কি ডিরাইভড কোয়ান্টিটি। এবার দেখলাম প্রত্যেক কোয়ান্টিটিকেই যখন আমরা মাপি, মাপার জন্য তাকে একটা সংখ্যা আর একটা ইউনিটের গুণফল হিসাবে প্রকাশ করা হয়, তাই না? 7টা বেসিক কোয়ান্টিটির 7টা ইউনিট আছে, তাই না? আর বাকি যে ডিরাইভড কোয়ান্টিটিগুলো, সেগুলো তো আমরা বেসিক কোয়ান্টিটির আকারে লিখতে পারি, তাহলে সেগুলোর ইউনিটগুলোকে আমরা বেসিক কোয়ান্টিটির ইউনিটের আকারে লিখতে পারি, তাই তো? তাহলে 7টা আমাদের বেসিক কোয়ান্টিটি কী ছিল? মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে এদের ইউনিটগুলো এবার লিখে দিচ্ছি। ঠিক আছে, মাসের কি হয়ে যাবে? আমরা এসআই ইউনিট সিস্টেমটা লিখছি সব। মাসের কেজি, লেন্থের কি হয়ে যাবে? মিটার, টাইমের কি হয়ে যাবে? সেকেন্ড, টেম্পারেচারের কি হয়ে যাবে? কেলভিন, কারেন্ট ফ্লোয়ের কি হয়ে যাবে? অ্যাম্পেয়ার। ঠিক আছে, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের হয়ে যাবে কি? মোল, আর লুমিনাস ইন্টেন্সিটির হয়ে যাবে ক্যান্ডেলা, যেটাকে সিডি আকারে লেখা হয় ছোটো হাতে। বোঝা গেল? এগুলো হচ্ছে বেসিক কোয়ান্টিটির ইউনিট। তাহলে এবার তুই আমাকে বল যে এটা হচ্ছে কি ঘনত্ব। ঘনত্ব মানে মাস বাই ভলিউম, তাই না? এর ইউনিট কি হয়ে যাবে তাহলে? মাসের ইউনিট মানে কেজি বাই ভলিউমের ইউনিট মানে ভলিউমের ইউনিট কি? লেন্থের ইউনিটের কিউব। লেন্থের কিউব মানেই তো ভলিউম, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমানই ভলিউম, মানে 3টা দৈর্ঘ্যের গুণফলই কি? আয়তন। তাহলে এটা কি হয়ে যাবে? মিটারের কিউব। তাহলে এর ইউনিট কি হয়ে গেল? কেজি পার মিটার কিউব, তাই না? এবার স্পিড, স্পিডের ইউনিট কি হয়ে যাবে? স্পিড মানে কি? একটা লেন্থ বাই টাইম। লেন্থের ইউনিট মিটার, টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? এর ইউনিট মিটার পার সেকেন্ড। সেই জন্য আমরা বলি যে ওই মিটার পার সেকেন্ডও যেমন একটা ইউনিট, কিলোমিটার পার আওয়ারও একটা ইউনিট। সেই জন্য আমরা যখনই স্পিডের অঙ্ক করেছি ছোটোবেলায়, সব কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে আমরা দেখেছি, তাই না? আচ্ছা, তো এবার কোয়ান্টিটির ইউনিট জিনিসটা আমাদের হয়ে গেল। কোয়ান্টিটির ইউনিটের ওপর কয়েকটা অঙ্ক যেগুলো এসেছে নিচে, সেগুলো আমরা এখন করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা কি এই 2026-এরটাতেই এসেছিলো। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেছে যেটা। কি বলেছে? দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ইজ টেকেন অ্যাজ ইউনিটি। ঠিক আছে, স্পিড অফ লাইট যেটাকে আমরা সি বলি, কালারটা চেঞ্জ করে নিতে হবে, সি বলি যেটাকে, সি এর ভ্যালু কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা প্রায় সবাই জানি। আচ্ছা, এবার এই জিনিসটাকে কি বলেছে? ইউনিটি ধরতে হবে। ইউনিটি মানে কি? এটাকেই আমার ইউনিট ধরতে হবে, এটাকে সমান সমান 1 ধরতে হবে। কোনো একটা ইউনিট সিস্টেমে এই জিনিসটাকেই আমাদের 1 নিয়ে নিল। ঠিক আছে, তো সেখানে একটা লাইট কি বলছে? 6 মিনিট 40 সেকেন্ডে আর্থ থেকে সানে পৌঁছায়, সান থেকে আর্থে পৌঁছায়। ঠিক আছে, তাহলে সান আর আর্থের ডিস্টেন্স কি হয়ে যাবে? কি করে করব? আমরা কি জানি যে স্পিড জিনিসটা কি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে ডিস্টেন্স সমান সমান কি হয়ে যাবে? ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, তাই না? আচ্ছা, স্পিডকে আমরা জেনারেলি কি লিখি? সি মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড লিখি, তাই না? কিন্তু এখানে সেটাকেই কি বলা হচ্ছে? 1 বলা হচ্ছে, এটাকেই ইউনিটি ধরে নিয়েছে। তাহলে এটা 1 হয়ে গেল। আর টাইমটা কত সেকেন্ড হচ্ছে? 6 মিনিট মানে 6 × 60 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড, তাই না? তাহলে কত হয়ে গেল? 6 6 1 × 6 6 36 0 প্লাস 40,
মানে কত হয়ে যাচ্ছে 400। তাহলে নতুন যে ইউনিট হচ্ছে সেই ইউনিটের যেখানে আমাদের সি এর ভ্যালুটাকে ইউনিটই নেওয়া হয়েছে সেখানে কত হয়ে গেল, ভ্যালু কত হয়ে গেল 400। দেখ তোকে আমি প্রথমেই বলেছিলাম এই চ্যাপ্টার করার সময় যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড। যেমন এখানে থার্মাল কন্ডাক্টিভিটি বলবে, ঠিক আছে, যার তোর তুই যেটার রিলেশান তুই অন্য কিছুর সঙ্গে জানিস না, সেই জন্য এই অঙ্কটা তোর কঠিন লাগবে। কিন্তু তুই যখন সব চ্যাপ্টার করা হয়ে যাবে তখন দেখবি যে সহজ লাগবে। কেন? দেখ আমারও এটা মনে রাখতে কষ্ট হয়, কিন্তু আমি কি মনে রাখি যে এটা সূত্রটা কোথা থেকে এসছে থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এই যে কোনো একটা জায়গায় হিট ফ্লো হচ্ছে, যেটাকে আমি কিউ দিয়ে যদি লিখি, সেটা কার সাথে প্রপোর্শনাল হয়, সেটা টেম্পারেচারের ডিফারেন্সের সাথে কী হয়, প্রপোর্শনাল হয়, ঠিক আছে। টেম্পারেচারের ডিফারেন্সকে আমরা থিটা দিয়েই লিখি, কে দিয়েও লিখতে পারি, সেটা আর কিসের সঙ্গে তোর হয়, প্রপোর্শনাল হয়। এরিয়া যত বেশি হবে তত বেশি হিট ফ্লো হবে, ঠিক আছে। আরেকটা জিনিস কি হবে, যত টাইম যাবে তত বেশি পরিমাণে হিট ফ্লো হবে, তাই না। কিন্তু যত দূরে যেতে হবে হিট ফ্লোটা তত কম হবে, মানে লেন্থটা যত বেশি হবে হিট ফ্লোটা তত কম হবে। বোঝা গেল? আচ্ছা, আর কিছু বাদ যাচ্ছে না। এবার তাহলে আমরা কি জানি, এই প্রপোর্শনালিটি উঠে কি হয়ে যায়, পরের লাইনে একটা কনস্ট্যান্ট চলে আসে। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, থার্মাল কন্ডাক্টিভিটি, তাই না। এই থার্মাল কন্ডাক্টিভিটির আমার কি করতে হবে, ইউনিট বের করতে হবে। এটাকেই আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বলি, এই কনস্ট্যান্টটাকে। তো এর আমার ইউনিট বের করতে হবে। এবার ইউনিট বা ডাইমেনশন বের করতে গেলে কি করতে হয়, এটা হচ্ছে হিট ফ্লো কিউ। এটা আমাদের রিলেশান জানতে হয়। তো আমাদের রিলেশানটা জানা হয়ে গেল। এবার রিলেশান যখন জানি তাহলে আমরা কি করতে পারবো, এবার ইউনিটও বের করতে পারবো, তাই না। আমরা যখন ডাইমেনশন করবো, ডাইমেনশনও দেখবো একদম ইউনিটের মতো করেই বের করতে হয়। আচ্ছা, তাহলে কেটাকে আমি একদিকে রাখলাম, বাকিদেরকে আমি আরেক দিকে নিয়ে গেলাম। কি হয়ে গেল, কিউ, নিচে কি হয়ে গেল, টি, থিটা, এ, আর উপরে কি হয়ে গেল, এল, ঠিক আছে। বোঝা গেল? এবার কি এর ইউনিট মানে এদের ইউনিট। আচ্ছা, কিউ তো একটা হিট, একটা কি এনার্জি, তাই না। এনার্জির ইউনিট কি হয়, জুল। এসআই ইউনিট, এখানে সব কিছু এসআই আছে জন্য আমরা এসআইটাই দেখছি, অপশানে সব এসআই জন্য। জুল। লেন্থের ইউনিট কি, মিটার। নিচে টি আছে, টাইমের ইউনিট কি, সেকেন্ড। জুল হচ্ছে এনার্জির ইউনিট হয়, জে, ঠিক আছে। এবার টেম্পারেচারের ইউনিট কি, কেলভিন। নিচে তাহলে কেলভিন থাকলো, আর এখানে কি এরিয়ার ইউনিট কি হয়ে যায়, মিটার স্কোয়ার, তাই না। তাহলে কি হয়ে যাচ্ছে, একটা মিটার দিয়ে এখানের একটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে, জুল পার সেকেন্ডকেই আমরা কি বলি, আবার ওয়াট বলি। আমরা যখন ওয়ার্ক এনার্জি পাওয়ার করবো আমরা দেখবো কি, জুল পার সেকেন্ডের নাম হচ্ছে ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট লিখে দিলাম, আর নিচে কেলভিন ছিল মানে কেলভিনের মাথায় -1, নিচে একটা মিটার ছিল মানে মিটারের মাথায় একটা -1। তাহলে কত নাম্বার অপশান হয়ে যাচ্ছে, বল, ডি নাম্বার, তাই না। হয়ে গেল, খুব সোজা। দেখ এটা কি বলেছে, যে ড্যাম্পিং ফোর্স অন অ্যান অসিলেটর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, ঠিক আছে। ড্যাম্পিং ফোর্স মানে ফোর্স, এই যে এটা ফোর্স মানে বল, ঠিক আছে। ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি বলেছে, ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। দ্য ইউনিটস অফ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আর। আচ্ছা, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কীভাবে আসবে, এটা উঠলে কি হয়, ইজ ইকুয়ালস টু হয়, আর একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আসে, আর এখানে কি আছে, ভিটা থাকবে। তাহলে আমার এর ইউনিট বের করতে হবে, তাহলে একে একদিকে রাখবো, বাকি সবাইকে একদিকে নিয়ে যাবো। তাহলে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু ফোর্স বাই ভেলোসিটি, তাই না। তাহলে কনস্ট্যান্টের ইউনিট কি হয়ে যাবে, ফোর্সের ইউনিট বাই ভেলোসিটির ইউনিট, তাই তো। সেটা কি হয়ে যাবে, ফোর্সের ইউনিট, ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা জানা আছে। আচ্ছা, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে, নিচে
ভেলোসিটি, ঠিক আছে। এবার এক্সেলারেশন জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা ভেলোসিটিকে যখন টাইম দিয়ে ভাগ করি সেটা হয়ে যায় এক্সেলারেশন। আর ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে ডিস্টেন্সকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করি সেটা হয়ে যায় ভেলোসিটি, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টকে, ঠিক আছে। তাহলে আমাদের এক্সেলারেশন ইজ ইকুয়ালস টু কী হয়ে গেল, ভি বাই টি, ভি মানে আবার কি ডি বাই টি, মানে নিচে টি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর এটার সঙ্গে যখন আমরা মাস গুণ করে দেই সেটাই হয়ে যায় কি ফোর্স। তাহলে ফোর্সের ইউনিট কি হয়ে যাচ্ছে এদিক থেকে, মাসের ইউনিট ইন্টু ডিস্টেন্সের ইউনিট বাই কি টাইমের ইউনিটের স্কোয়ার, তাই না। তাহলে মাসের ইউনিট কি হয়ে যায় কিলোগ্রাম, তাই তো। আর অ্যাক্সেলারেশন মানে কি বললাম এখনই, ডিস্টেন্স বাই টাইমের স্কোয়ার, ডিস্টেন্সের ইউনিট বাই টাইমের স্কোয়ারের ইউনিট। ডিস্টেন্সের ইউনিট কি মিটার, আর টাইমের ইউনিট কি সেকেন্ড তার স্কোয়ার, তাই না। আর নিচে ভেলোসিটি মানে কি বললাম, মিটার পার সেকেন্ড। ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাই না। ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, মানে মিটার পার সেকেন্ড, যে মিটার পার সেকেন্ড লিখলাম। আর এখানে এক্সেলারেশন মানে মিটার নিচে সেকেন্ডের স্কোয়ার, তাই তো। তাহলে কি হয়ে যাচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার, মিটার বাই সেকেন্ডের স্কোয়ার, ইন্টু এটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাই না, সেকেন্ড বাই মিটার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, মিটার মিটার কেটে গেল, এদিক থেকে সেকেন্ড আর একটা সেকেন্ডের স্কোয়ার কেটে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে কেজি পার সেকেন্ড, তাই তো। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি, তাই না। বোঝা গেল? আচ্ছা, দেখ কি বলেছে পরেরটা, দ্য ডেন্সিটি অফ ম্যাটেরিয়াল ইন সিজিএস কত বলেছে, 4 গ্রাম পার সিসি, ঠিক আছে। ডেন্সিটি বলে দিয়েছে, যা বলেছে সেটা লিখে নেব চট করে, এত গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। ইন আ ইউনিট সিস্টেম কি বলেছে, ইন আ সিস্টেম অফ ইউনিটস, ইউনিট অফ লেন্থ ইজ 10 সেন্টিমিটার। মানে এই যে দেখ 2011-তে যেরকম আমরা যেটা প্রথমে শুরু করলাম ওই অঙ্কটার মতোই কিন্তু এটা, যে নতুন একটা ইউনিট সিস্টেম ডিফাইন করছে, ঠিক আছে। যেখানে কি বলেছে, মানে 2011 জিনিসটা 2026-এ গিয়ে রিপিট হচ্ছে, মাঝখানে এত বছর কিন্তু আসেনি, সেই জন্য কোনো কিছু ছাড়লে হবে না পুরোনো। বোঝা গেল? তাহলে 10 সেন্টিমিটার জিনিসটাকে আমার কি বলছে, ইউনিটই ধরেছে, ঠিক আছে, এটাকে আমার ইউনিট বলেছে। এবার কি বলেছে, 100 গ্রামকে কি বলেছে আমার, এটাকেও একটা ইউনিট নিয়েছে, মাসের ইউনিট হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামকে এক হিসাবে করেছে, 1 ইউনিট নিয়েছে। আর এটাকেও কি নিয়েছে, এটাকেও 1 ইউনিট নিয়েছে, ঠিক আছে। 10 সেন্টিমিটারকে লেন্থের 1 ইউনিট নিয়ে নিয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 4 গ্রাম পার সিসি, মানে এটাকে এরকম করে লিখতে পারি, 4 ইন্টু 1 গ্রাম ভাগ 1 সিসি লিখতেই পারি। এবার দেখ আমার নতুন ইউনিট সিস্টেমে কি আছে, 100 গ্রাম আনতে হবে, ঠিক আছে। আর কি আনতে হবে, সেন্টিমিটারে 10 সেন্টিমিটার আনতে হবে। আচ্ছা একটা জিনিস দেখ, আমার 1 সেন্টিমিটার মানে কি হচ্ছে, 1 ইউনিট মানে এখানে কি হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার, তাই না। বোঝা গেল? তাহলে আমার তো এখানে সেন্টিমিটারের কিউব আছে, তাই না, সিসি মানে কি সেন্টিমিটারের কিউব। তাহলে আমার 10 সেন্টিমিটারের কিউব সমান সমান কত হয়ে যাচ্ছে, এদিকেও কিউব করে দেবো আমি, এদিকেও কিউব করে দেবো, মানে 3টা শূন্য, 1000 সেন্টিমিটার কিউব, তাই না। 10-এর কিউব করলাম 1000 হয়ে গেল, 1000 সেন্টিমিটার কিউব। কারণ এখানে আমার সেন্টিমিটার কিউব আছে, সেই জন্য আমি সেন্টিমিটার কিউবের সঙ্গে সম্পর্কটা আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমি কি করছি, দেখ এটাকে আমি কনভার্ট করার জন্য, এই ইউনিটে কনভার্ট করার জন্য উপর নিচে 1000 দিয়ে গুণ করে দিচ্ছি, 4000 হয়ে গেল, নিচে কত হয়ে গেল 1000 হয়ে গেল। বোঝা গেল? এবার দেখ এই 4000 সেন্টিমিটার কিউব
সরি 4000/1000 সেন্টিমিটার কিউব, আর এটা কি হয়ে যাচ্ছে ওপরে 4000 গ্রাম। এই জিনিসটাকেই লিখেছি কিন্তু জাস্ট ওপর দিয়ে আর নিচে 1000 দিয়ে গুণ করেছি। কেন 1000 দিয়ে গুণ করেছি এবার বুঝতে পারবি যে এই 1000 সেন্টিমিটার কিউব মানে আমার 1 ইউনিট হয়ে যাচ্ছে, 1 ইউনিট ভলিউম। নতুন ইউনিটটা এটাই হয়ে গেল 1 ইউনিট ভলিউম, ঠিক আছে। আর এটা কি হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার মানে সরি কোথায় গেল, এই যে এটা 100 গ্রাম মানে কি 1 ইউনিট। তাহলে এখানে কি লিখতে পারি আমি 40 ইন্টু 100 গ্রাম। 100 গ্রাম মানে কি হয়ে গেল এখন আমার 1 ইউনিট, তাই না। এই 40 ইন্টু 100 গ্রাম, 100 গ্রাম হয়ে গেল কি আমাদের এখন ইউনিট। তাহলে 40 ইন্টু 1 ইউনিট অফ কি মাস, আর এটা কি হয়ে গেল 1 ইউনিট অফ ভলিউম, তাই না। তাহলে এটা আমার নতুন ইউনিটে কি হয়ে গেল 40 ইউনিট। ডেনসিটিটা কত হয়ে গেল 40 ইউনিট। অপশান কি হয়ে যাবে তাহলে এ। বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, কুলম্বের সূত্র মনে আছে? আচ্ছা, কুলম্বের সূত্র খুব সোজা, এটা সহজেই মনে থাকবে যখন আমরা করব। F ইজ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2/R²। তার মনে পড়লো? মনে পড়ে গেছে। এখানে এই ε0 যেটা আছে সেটাকে কি বলা হয় পারমিটিভিটি, ঠিক আছে। ফ্রি স্পেসের ε0টাকে বলা হয় কি ফ্রি স্পেসের পারমিটিভিটি। বোঝা গেল। এবার এর ইউনিট বের করতে বলেছে। এর ইউনিট বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে, এটাকে একদিকে রাখবো, বাকি সবাইকে একদিকে নিয়ে যাব, তাই না। তাহলে ε0টাকে ওদিকে ওপরে নিয়ে গেলাম, নিচে কি চলে আসলো 1/4π ছিল, আরেকটা কি এই এফটা নিচে চলে আসলো 1/f, আর এখানে যা ছিল তাই থাকবে Q1 Q2/R², তাই না। তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে ε0 ইউনিট মানে এদের ইউনিট, তাই না। 1/4π এর কি কোনো ইউনিট হয়? নিশ্চয়ই হয় না, এটা তো সংখ্যা, পাইও একটা সংখ্যা আর 4ও একটা সংখ্যা। তাহলে কি হয়ে যাবে Q1 ইন্টু Q2, এটা কি হয়ে যাচ্ছে ইলেকট্রিক চার্জ, ঠিক আছে। ইলেকট্রিক চার্জ Q1 Q2 কি ইলেকট্রিক চার্জ, চার্জের ইউনিটের তাহলে গুণ হয়ে যাবে। চার্জের ইউনিট কি হয় কুলম্ব। তাহলে Q1 এর জন্য কুলম্ব, Q2 এর জন্য কুলম্ব, কুলম্ব কুলম্ব গুণ হয়ে কি হয়ে গেল কুলম্বের স্কোয়ার। নিচে কি হয়ে গেল ফোর্সের ইউনিট। ফোর্সের ইউনিট আমরা কি দেখলাম এখনই, মাসের ইউনিট ইন্টু এক্সেলারেশনের ইউনিট। এক্সেলারেশন মানে কি ছিল লেন্থ পার টাইমের স্কোয়ার, মানে মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না। আচ্ছা, এটাকেই আমাদের একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি, এটাকে সংক্ষেপে বলা হয় নিউটন। ফোর্সের ইউনিট কি, এটা আমরা আমাদের ফোর্সের ইউনিট এটাকেই বলা হয় কি এক মানে শর্টকাটে নিউটন বলা হয়, মানে 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল। তোর অপশানে নিউটন আছে জন্য আমি নিউটনই রাখলাম। আর এখানে কি আছে আর এর স্কোয়ার। আর এর স্কোয়ার মানে কি হয়ে যাবে, আর এর ইউনিট কি, আর মানে তো লেন্থ। এখানে Q1 Q2 কি চার্জ, আর আরটা হচ্ছে লেন্থ, ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন চার্জ। তাহলে এটা কি হয়ে যাবে মিটার তার স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের কুলম্বের স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। অপশান নাম্বার সি, তাই না। বোঝা গেল। আচ্ছা, ঠিক করলাম তো, দেখি এফেক্টটা নিচে নিউটন, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এটা তাহলে আমাদের এই পার্টটা আজকে শেষ হলো, ইউনিটের পার্টটা। বোঝা গেল। এরপর আমরা পড়বো এরার, তারপরে ডাইমেনশন।